নমস্কার বন্ধুগণ, আজকের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন গ্রীষ্মকালে পাওয়া যাচ্ছে প্রচুর ফল। তো সেই সব ফলগুলো ভীষণ রসালো আর খুব সুস্বাদু। তার মধ্যে কম সময়ের জন্য পাওয়া যায় এই তালশাঁসটা। তালশাঁস হালকা মিষ্টি হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে কতটা পরিমাণে খাবো, খেয়ে ফেলার পর আমাদের শরীরে কি কোনো রকম ক্ষতি করবে, সেই সব জানার জন্যই আজকের এই ভিডিওতে আমি জানাবো যে এই তালশাঁস আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কাদের জন্য এই তালশাঁস খাওয়া ভীষণ উপকারী আর কাদের জন্য ক্ষতিকর। তো সমস্তই থাকবে আজকের ভিডিওতে। তো স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তালশাঁস, যাকে ইংলিশে বলা হয় আইস অ্যাপেল, এটি পুষ্টিকর ও জলপূর্ণ গ্রীষ্মকালীন একটা ফল। এটা গরমে শরীরের জলের অভাব দূর করে, হজম শক্তি বাড়ায় এবং ত্বকের নানান সমস্যাও কমায়। এছাড়া এতে থাকে ক্যালসিয়াম ও ভিটামিন, হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। প্রচণ্ড গরমে আমাদের ঘাম হয়, ফলে শরীর থেকে অনেকটাই জল বেরিয়ে যায়, আর সেই জলের অভাব ঘটে এই তালশাঁস খেলে। এটি যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা বদহজম আছে তারাও কিন্তু এই তালশাঁস খেতে পারেন। কোষ্ঠকাঠিন্য দূর হবে আর হজম শক্তিও বাড়বে। তবে অতিরিক্ত মাত্রায় খেলে সেটা বদহজমের কারণ হতে পারে। তাই একটা লিমিট রেখে তালশাঁস খাওয়া সকলেরই খুব দরকার। রোদে যখন আমরা বেরোই তখন আমাদের ত্বকটা রোদে পুড়ে যায় এবং ত্বকে নানান রকমের সমস্যা দেখা যায়, যেমন ত্বক চুলকোয়, ফুসকুড়ি হয়। এইসব কমানোর জন্য তালশাঁস আমাদের খুবই উপকারী। তালশাঁসে জল এবং ফাইবার থাকার কারণে এটা অনেকক্ষণ পেট ভরে থাকে, আর তার জন্য ওজন কমাতেও সাহায্য করে। যারা ডায়েট কন্ট্রোল করছো তারাও কিন্তু মোটামুটি এখন দিনে 2 বা 3টে করে তালশাঁস খেতেই পারো। তালশাঁসে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, যা হাড় ও দাঁতকে শক্ত রাখতে সাহায্য করে। হাঁটু ব্যথা, দাঁতের কোনো সমস্যা হলে তারা অনায়াসে তালশাঁস খেতেই পারো। গর্ভাবস্থায় তালশাঁস খাওয়া খুবই উপকারী। এতে মা এবং শিশু দুজনেরই পুষ্টি ও শক্তি যোগাতে সাহায্য করে। এতে থাকা প্রচুর পরিমাণে জল এবং ভিটামিন ও খনিজ পদার্থ, এই সমস্তগুলো থাকার জন্য শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে। যাদের সুগার আছে, যাদের হাই প্রেশার আছে, তারাও কিন্তু এই ফলটা পরিমিতভাবে খেতেই পারে, কারণ এই ফলটা কিন্তু বেশি মিষ্টি নয়। হালকা মিষ্টি হওয়ার জন্য সুগার পেশেন্টদের জন্য অল্প পরিমাণে খাওয়া ভালো। তবে দিনে অন্তত 2টো তালশাঁস খাওয়া যেতেই পারে। এবার বলছি তালশাঁস কীরকমভাবে খেতে হবে। তো তালশাঁস বাজার থেকে আনার সময়তে অনেক জায়গায় বেশ গোটাই কিনতে পাওয়া যায়। তো সেই গোটা তালশাঁসের যে পুরো তালটাকে কাটতে গেলে প্রথমে ছুরি দিয়ে খুব আস্তে আস্তে তালটাকে কেটে নিয়ে ভেতরের যে তালশাঁসটা পাওয়া যায় সেইভাবে তালশাঁসটাকে বের করে নিতে হবে। বেশ কিছু জায়গায় তালশাঁসের ওপরে হালকা একটা খোসার মতন থাকে, সেই মতনভাবেও কিন্তু তালশাঁস বাজারে বিক্রি হয়। তো সেই জিনিসটা আনার পর তোমরা চাইলে ছুরি দিয়ে এইভাবে সেই খোসাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে খোসাগুলোকে ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে এরকমভাবে বাদ দিয়ে সাদা নরম রসালো অংশটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার সেটার থেকে ভেতরে এভাবে কেটে দেখবে জল রয়েছে, সেই জলটা তোমরা এমনিও খেয়ে নিতে পারো। তো মুখে এটা লাগিয়ে টেনে নিলেই খেয়ে নেওয়া যায়। তো এইভাবে রসালো এই ফলটা খেতে হালকা মিষ্টি আর খুব নরম হয়। তবে এই ফলগুলো শক্ত হয়ে গেলে আর খাওয়া যায় না। এটা পরে যে আমরা গরমকালে ভাদ্র মাসের দিকে যে তাল ওঠে সেই তালের আঁটিতে পরিণত হয়ে যায়। আস্তে আস্তে এই অংশটা কিন্তু শক্ত হতে থাকে। তাই খুব নরম অবস্থাতেই তালশাঁসটা খাওয়া আমাদের ভালো এবং শরীরের জন্য এটা উপকারী। তালশাঁসের এই নরম রসালো অংশটা যেমন শুধু খেতে খুবই ভালো লাগে, এটা দিয়ে অনেক রকম রেসিপিও বানানো যায়। যেমন তালশাঁসের পুডিং রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার চ্যানেলে এই তালশাঁসের পুডিং রেসিপিটা আগে আমি আপলোড করে দিয়েছি, তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। দেখবে সেটা বানিয়ে যদি খাও সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে সেই রেসিপিটা। এবার বলবো তালশাঁস খাওয়ার সতর্কতা সম্বন্ধে। তালশাঁস অত্যন্ত ঠান্ডা প্রকৃতির ফল, সেই জন্য অনেকের ক্ষেত্রে যদি অতিরিক্ত খেয়ে ফেলে ভালো লাগছে বলে, সেক্ষেত্রে বদহজমেরও সমস্যা হতে পারে। এছাড়া গর্ভাবস্থায় যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে প্রাকৃতিক চিনির আধিক্যের কারণে এটি অল্প খাওয়া উচিত। শরীরে যদি কোনো ভারী অসুখ থাকে তাহলে নতুন খাবার খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বাজার থেকে তালশাঁস কিনে নিয়ে আসার পর
খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নেবে, নচেত কিন্তু সেটা ডাইরেক্ট খোসা ছাড়াতে যাবে না, তাতে কিন্তু শরীরের হিতের বিপরীত হবে। কারণ কোনো কোনো জায়গাতে গোটা গোটা তালশাঁসের পরিবর্তে তালশাঁসের যে নরম অংশগুলো তার উপরে যে লেয়ারটা লেগে থাকে সেটা মতন করেই কিন্তু অনেক জায়গাতে বিক্রি হয়। তো সেটা অনেক সময় যারা বিক্রি করছে তারা নানান রকম হাতে ওগুলো ধরে ফেলে, তার জন্য কিন্তু জার্ম থাকতে পারে। সেই জন্য বাড়িতে আনার পর ধুয়ে ফেলে তারপরে সেটা খোসাটাকে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে পুরোটা ফেলে দিয়ে তারপরে খাওয়া উচিত। আর নানা রকম রেসিপি বানিয়ে তোমরা খেতেই পারো। তো আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে রেসিপিগুলো, তাহলে তোমাদেরও আশা করছি ভালো লাগবে। আজকে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিওর সাথে থেকো। টাটা, বাই বাই।